একটা সময় ছিল বাংলাদেশ ক্রিকেটে ধ্বংস করে গেল বাংলাদেশ ক্রিকেটটাকে নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন। কারণ সাকিব তামিমের মধ্যে যে যন্ত্রটা লাগিয়েছেন সবটার মূল কথা ছিল হাবিবুল বাশার সুমন আর নান্নু। এখন গাজী আশরাফ হোসেন রিপু যা করতেছে বাংলাদেশ ক্রিকেটটারে একবারে ধ্বংসের পথে লয়ে গেছে। যে 6-এর সাথে থাকা বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে এখন 10 নম্বরে পাঠাইছে। সবটাই নির্বাচন গাজী আশরাফ হোসেন লিপুর কাম। একটা প্লেয়ার লাস্ট 10 ইনিংসে আজকে সহ 11টা ম্যাচে কি পারফরমেন্স করলো, 2, 4, 6, 0, 0 এরকম। আজকেও স্বর্ণ মাইরা লিটন ডাক, তার নামের সাথে দাস আর মানায় না, এখন তাকে লিটন ডাক বলাটাই বেটার হয় আমার মনে হয়। এই লিটন ডাকের সুযোগের পরে সুযোগ দিয়ে দিতেছে, আর বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে যারা পারফর্ম করতেছে তাদেরকে আড়ালে রাখতেছে, তাদেরকে কোনো সুযোগ দেয় নাই। শহরের বাচ্চা লিপুর বাচ্চা লিপু আবার কিভাবে আয়সা বলে যে যতদিন মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ টিমে থাকবে ততদিন মোসাদ্দেক হোসেন সৈকতের কোনো চান্স মিলার কোনো আশা নাই, সুযোগ নাই। এরকমভাবে অপমানজনক একটা কথা কি একটা প্লেয়ারের বলতে পারে ডাইরেক্টলি? যখন সময় ছিল মিরাজের সাথে কি সাকিবুল হাসান খেলে নাই, সাকিবুল হাসানের সাথে কি মিরাজ খেলে নাই? তখন কিভাবে 2টা স্পিনার খেলছে, তারপরে প্লাস তো আবার অনেকগুলো ম্যাচের মধ্যে আবার 3টা স্পিনারও খেলছে। এই অফ স্পিনারে তো 3 জন খেলছে, সাকিব খেলছে, নাসুম খেলছে, মিরাজ খেলছে। তখন তারা খেললো কিভাবে? যদি একটা অলরাউন্ডার থাকার পরে যদি না মিরাজের বদল যদি অন্য কোনো ক্রিকেটারকে না নেওয়া হয়, মিরাজ কি একাই দলে পারফর্ম করবে? আর মিরাজ কি একমাত্র বাংলাদেশের সেরা অলরাউন্ডার? এরকমটা তো না। মিরাজ একজন বাংলাদেশের ভালো অলরাউন্ডার, এখন এটা আমরা মানি। তার সাথে যদি মোসাদ্দেক হোসেন শওকতকে নেওয়া হয় তাহলে এটা কোনো অযৌক্তিক না, এটা যুক্তি তারে বাইরে রাখতেই পারেন। তার এভাবে অপমানজনক কথা বলার তো কোনো দরকার ছিল না। অপমানজনক কথা বললা, যেরকম মাহিদুল ইসলাম অঙ্কন ভালো একজন মিডল অর্ডার ব্যাটসম্যান, তাকে সুযোগ দেওয়া হয় না। 6 কিংবা 7-এ ভালো একজন ফিনিশিনার নুরুল হাসান সোহান, তাকে দলে সুযোগ দেওয়া হয় না। খারাপের পর খারাপ খেললেই যাইব লিটন কুমার ডান্ডির বাচ্চা দাস, তারে দলে সুযোগ দিয়ে যাবেন, এটা তো কোনো কথা হইল না। সে তো অনেকদিন খেলছে, পারফরমেন্স খারাপ করতেছে। যারা ভালো পারফরমেন্স করতেছে তাদেরকে দলে আনেন, সুহানকে দলে আনেন, অঙ্কনকে দলে ডাক দেন।